যদি ছেলে হয় তাকে দ্বীনি ইলম শিক্ষা দিবা, তাকে আলেম বানাইবা, বিনিময়ে তোমার কাছে 30,000 দিরহাম দিয়া গেলাম। 30,000 দিরহাম মানে আজকের জমানায় 30 কোটি চাইতেও বেশি। স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, তোমার কাছে 30,000 দিরহাম দিয়া গেলাম, যদি আমার ছেলে হয় তাকে তুমি দ্বীনি ইলম শিক্ষা দিবা, আমি চললাম আল্লাহর পথে। স্ত্রীকে এই কথা বলে উনি বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর রাস্তার মধ্যে। দীর্ঘ 27 বছর উনি কাটাইলেন, কিন্তু উনি যাওয়ার কিছুদিন পরে আল্লাহ উনাকে একজন ছেলে সন্তান দান করছেন। একজন ছেলে সন্তান জন্ম নিয়েছেন। একজন ছেলে সন্তান জন্ম নেওয়ার পরে এই ছেলের বাবার কথা অনুযায়ী মা তাকে সুন্দর করে বড় করছেন। সে যখন হাঁটতে শিখছে, কথা বলতে শিখছে, তাকে দ্বীনি ইলম শিক্ষা দিতে শুরু করছেন। মাও ছিলেন আলেমা, আবেদা, জাহেদা, সালেহা। মা তার সন্তানকে ছোটবেলা থেকে দ্বীনি শিক্ষা দিয়ে বড় করতেছেন। বড় হওয়ার পরে বড় বড় আলেমদের নিকটে পাঠাইতেছেন। ছেলে এইভাবে আলেমদের নিকটে যাইতে যাইতে বহুত বড় আলেম হয়ে গেল। ওইদিকে 27 বছর যখন ওনার শেষ, আল্লাহ ওনাকে সুস্থ সবলে বাড়িতে ফিরাইয়া পাঠাইছেন। উনি যখন বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে ওনার বাড়ি ছিল মদিনাতে। ওনার বাড়ি কোথায় ছিল বলেন না, কোথায় ছিল? আচ্ছা, মদিনা শব্দটা মুখে আইলে কলিজার মধ্যে একটা জুস মারে না মারে না? কথা বলেন, মারে না মারে না? খার খার মারে, দেখেছেন? খার খার মারে। আল্লাহ মওতের আগে তোমার ঘর আর নবীর রোজা আমরা জিয়ারতের তৌফিক দাও, বলেন আমিন। হাত নামান, লক্ষ্য করে কথাটা শুনেন। 27 বছরের পরে যখন মদিনায় ফিরছেন, ফিরার পরে 27 বছর একাধারে কোন দালান ঘর তো ছিল না যে আইসেই উনি ওনার ঘর চিনবেন। একবারে ছোট খেজুর পাতার ছাউনি ছিল। উনি আসছেন, আসার পরে খুঁজে খুঁজে যখন ঘর বের করছেন, যখন ঘরের মধ্যে গিয়া ঢুকছেন, ঢুকার পরে দেখেন আজব এক কাহিনী, যে ঘরের মধ্যে উনি ঢুকছেন, এই ঘরের মধ্যে উনি বসা দেখেন। প্রথম রুমের মধ্যে একটা সুন্দর সুদর্শন ছেলে, মুখের মধ্যে দাড়ি, মাথায় পাগড়ি, সুন্নতি জামা, খুব সুন্দর সুদর্শন একটা ছেলে। উনি ঘরে ঢুকার আগে অনুমতি চাইলেন না, না চাইয়ে উনি ঘরে ঢুকলেন। নিজের ঘরে ঢুকতে আবার অনুমতি লাগে? কথা বলেন, লাগে না? উনি ঘরে ঢুকা গেছেন, যে নিজের ঘর তো, আমার ছেলে হইলো না মেয়ে হইলো আমি তো জানি না, আমার তো একমাত্র স্ত্রীরা রাইখা গেছি। উনি ঘরে ঢুকা গেছেন। ঘরে ঢুকার সময় ওই ছেলে তো তার বাবারে দেখছে না, কোনোদিন চিনেও না। ছেলে বলতেছে, কে আপনি আমার ঘরে আসলেন, অনুমতি নিলেন না? বলেন সুবহানাল্লাহ। আমার ঘরে ঢুকা গেলেন, অনুমতি নিলেন না? উনি কোনো কথা বললেন না, কোনো কথা বললেন না। ঘরে ঢুকছেন রাতের বেলা, যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, স্ত্রীও তার ছেলে সম্বন্ধে কোনো কিছু স্বামীকে জানাইলেন না। ফজরের নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, মসজিদে নববীতে যখন আযান পড়ল, আব্দুর রহমান আল ফারুক রহমতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাইয়া 2 রাকাত ফজরের নামাজ যখন পড়লেন, 2 রাকাত ফজরের নামাজের পরে উনি যখন দেখতে পাইলেন মসজিদে নববীর মধ্যে বড় বড় আলেমদের মিলন মেলা, বড় বড় আলেমরা সামনের কাতারে আগায়া যাইতেছেন। এর মানে মসজিদে নববীতে হাদিসের দর্শ হবে, হাদিসের দর্শ। উনি ভাবতে লাগলেন, 27 বছর পরে মদিনায় আসলাম, আজকে জানি কে হাদিস পড়াইবে, মদিনার জানি সবচাইতে বড় আলেম কে। উনি অবাক হয়ে গেলেন যে উনার ঘরের মধ্যে রাতের বেলা যেই ছেলেটারে দেখছিলেন, উনি দেখেন আজকে এই মসজিদে নববীতে ফজরের নামাজের পরে সেই ছেলেটা হাদিসের মসনদে বসা। সেই ছেলেটা হাদিসের মসনদে বসা। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মতো বড় বড় আলেমরা এই ছেলের কাছ থেকে হাদিসের দর্শ নিতেছেন। উনি অত্যন্ত খুশি হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন, যে বলতেছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী,
মসজিদে নববীতে গেলাম আমি নামাজ পড়ার জন্য। রাতের বেলা করে আমি যেই ছেলে দেখছিলাম, সেই ছেলে দেখি সেখানে হাদিস পড়ায়। বলো না সেই ছেলেটাকে? ওনার স্ত্রী বলতেছেন, রবিয়াতুর রায়, তোমার ছেলের নাম হলো রবিয়াতুর রায়, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তোমার ছেলেরে এত বড় আলিম বানাইয়া দিতেন, বর্তমানে মদিনার সবচাইতে বড় আলেম। এই সময় আব্দুর রহমান আল ফারুক বলতেছেন, ও আমার প্রিয় তোমার স্ত্রী, মাত্র 30,000 দিরহাম তোমার কাছে দিয়া গেলাম, প্রয়োজনে যদি আমার ঘর বাড়ি জায়গা সম্পদ সবকিছু বিক্রি করে দিতা, তারপরও এইরকম একটা সন্তান আমাকে উপহার দিতা, আমার আফসোসের কোনো কিছু ছিল না। বলে সুবহানাল্লাহ। আপনাদের ছেলে মেয়ে নাতি নসারি ইলা বানাইতা চাইনি? কে কে চাইন? হাত উঠাইন চাইন দেখি, কে কে চাইন ছেলে মেয়ে নাতি নসারে বানাইতা? আল্লাহ কবুল করুক, হাত নামান। আমি একজন লোক দেখতে চাই যে আপনার ছেলে অথবা